কাম্য কি? শান্তি। আর একটি ইচ্ছা দেবে শাস্তি। এই দেশ দিয়েই হয় সেই শব্দটা। এই দেশ দিয়ে যদি ইংলিশে আপনি বলতে চান যে কি হয়, এই দেশ দিয়ে পৃথিবীকে কি জয় করা যায়? অবশ্যই করা যায়। কারণ এই দেশের ইংলিশে হয় অ্যান ইন্টেনশন ডেভেলপ সোসাইটি, অ্যান ইন্টেনশন ডিস্ট্রয় সোসাইটি। উই অল হিউম্যান বিং আর want to develop this society again nicely and differently and peaceful society we want to make, so you need এই দেশ again। আবার এই দেশ শব্দটা দিয়ে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, প্রত্যেকটা ধর্মের যারা আছেন, প্রত্যেকটা মানুষ হিসেবে অনেকে ধর্মের মতে চলতে চায়। সে বলে আমি তো আল্লাহ বিশ্বাস করি। তুমি তো লেখাপড়ার কথা বললা, একটি ইচ্ছা দেবে শান্তি, অ্যান ইন্টেনশন ডেভেলপ সোসাইটি। কিন্তু আল্লাহকে দিয়ে আমি তো আল্লাহকে বিশ্বাস করি। একজন হিন্দু ভাই এসে বলতে পারে আমি তো এক আল্লাহ বিশ্বাস করি। একজন খ্রিস্টান ভাই বলে এসে আমি আল্লাহকে এক আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ দিয়ে কিভাবে এই দেশকে বোঝাবা? আমি এটা দিয়ে বলি হলো আল্লাহস ইন্টেনশন ডেভেলপ সোল, এই দেশ। সেহেতু আজ পৃথিবীর মানুষের কাছে সর্বপ্রথমে আমাদের হৃদয়ে আমাদেরকে এই দেশের বহিঃপ্রকাশ করতে হবে। আর এই দেশের বহিঃপ্রকাশ যদি আমরা আবার করতে পারি, তাহলে রোকে হলের কোনো বনকে আর কখনো ফ্যানের সঙ্গে ঝুলতে হবে না। এই দেশকে যদি আবার আমরা হৃদয়ে সত্যিকার ভাবে দিতে পারি, তাহলে জহুরুল হক বা অন্য কোনো হলের কোনো ছাদের থেকে কোনো ছাত্র ভাইকে লাফিয়ে পড়ে জীবন দিতে হবে না। এই দেশকে যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করে, আজ যতজন মানুষ এখানে বসে আছি, যদি আমরা সকলে এই দেশকে আমার হৃদয়ে ধারণ করে যদি এটা ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে ঢাকা ইউনিভার্সিটির মাঠে আমরা কোনো জীবন্ত বাচ্চাকে আর পড়ে থাকতে দেখব। আমরা যদি এই দেশকে আমাদের হৃদয়ে আবার ধারণ করতে পারি, তাহলে স্যার একটু আগে যে কথা বলেছেন, এখানকার যদি 30,000 ছাত্রছাত্রী যদি আবার সচেতন হয়ে কোনো কথা বলে, তাহলে কারুর কি ক্ষমতা আছে সেটাকে নষ্ট করে দিতে পারে? সেই প্রাচ্যের অক্সফোর্ড থেকে আমি মনে করি আপনারা মায়ের দিবস উপলক্ষে আবার সেই প্রতিজ্ঞায় আবদ্ধ করেন যে মা আমাদেরকে পেটে ধরেছিল, যে কারণে আমরা যে কারণে পৃথিবীতে এসেছিলাম, এসে সর্বোচ্চ শিক্ষা পটে যেখানে এসেছি, সেখানে এসে আজ আমরা সেই একটি ইচ্ছার বহিঃপ্রকাশ নিজে করব এবং অন্যকে করতে সাহায্য করব। আর সেই প্রতিজ্ঞায় যদি আমরা আবদ্ধ হয়ে কাজ করি, ইনশাল্লাহ আগামী যে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ ক্রন্দন করে কাঁদতেছে, হে সচেতন সমাজের মানুষ, তোমরা কি আমাদের নির্যাতন দেখো না? তোমরা কি আমাদের অসহায়ত্ব বুঝো না? আমার যে নারী সৃষ্টি হয়েছিল বাচ্চাকে লালন পালন করতে, আমার হাত দিয়ে যখন ইট ভাঙা হয় তখন তোমার হৃদয়কে কষ্ট পাও না? তোমরা কি আর আমাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে উদ্ধার করতে কি আর আসবে না? আর সেটা উদ্ধার করতে গেলে সর্বপ্রথমে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি বিশ্বাস করি ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে আর কিছু হলেও তারা কাপুরুষ নয়। আর কাপুরুষ যদি আমরা না হয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে এখান থেকে প্রতিজ্ঞা করে সকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উদ্দেশ্য যখন শান্তি চাওয়া, আর সেই শান্তির বন্ধনে এই দেশের মাধ্যমে যদি আবদ্ধ হয়ে এই দেশকে সামনে নিয়ে রজনীগন্ধা ফুলের তোরাকে হাতে নিয়ে যদি সামনে এগিয়ে যেতে থাকি, আমার মনে হয় না আমাদের এই দেশকে সুন্দর পরিণত করার জন্য আমাদের এই দেশে কারোর কাছ থেকে একটা গুলি কখনো খেতে হবে। কারণ আমাদের হৃদয়ে যা আছে সেটা হলো ভালোবাসা। সেহেতু ভালোবাসার মানুষই বাংলাদেশে বেশি। সেই ভালোবাসার মানুষকে জড়ো করতে হলে আজ আপনারা নিজেদেরকে আলোকিত যদি না করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ধিক্কার দিবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, সব ধর্মাবলম্বীর অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন, তুমি যদি পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে একটা জিনিস করো। আর কোরআনে সেই কথাটা বলেছে এমনভাবে, বলতেছে ওয়ানিয়াবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম, তোমরা সকলে আমার দাসত্ব করো। এই দাসত্বর কথাটা সেই সকলকে বলেছে, এবং সেই দাসত্ব যদি করো তাহলে তোমরা সঠিক পথে যেতে পারবা। তাই সময়ের কসম খেয়ে সকলের কাছে অনুরোধ করতেছি, সময় মানুষের জন্য অ্যাসেট। আর এই সময়কে আমরা যেন সৎভাবে ব্যবহার করে একে অপরকে সৎ উপদেশ দিয়ে বিশ্বাসকে সঠিকভাবে শুধু মুখে অন্তরে নয়, মুখে এবং কর্মে বহিঃপ্রকাশ করে সুন্দর সমাজের দিকে সকলকে নিয়ে যাওয়ার জন্যে ধৈর্য ধারণের মাধ্যমে উৎসাহিত করে যদি আমরা যাওয়ার প্রতিজ্ঞা করতে পারি এই দেশের মাধ্যমে, আমার মনে হয়
হয় আগামীকাল ইউনিভার্সিটিতে যে সূর্য উঠবে, সকলে চিন্তা করবে এই সূর্য আজকে এত সুন্দর কেন? তখন সকলে দাঁড়িয়ে বলবে আমরা সকলে হলো এই দেশ। কারণ আমাদের হৃদয়ে যা কিছু আছে তোমার জন্য ভালোবাসা ছাড়া ঘৃণার কোনো স্থান নাই। সারা পৃথিবী যে শান্তির জন্য কাঁদছে, সেটা কোথাও থেকে না কোথাও থেকে শুরু হওয়া দরকার। আমার মনে হয় সেটা এই দেশের এই অডিটোরিয়াম থেকে আজকে এইসব সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে আমরা সকলে যদি প্রতিজ্ঞা করি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে সুন্দর এবং একটা আকাঙ্ক্ষিত স্বপ্নের সেই স্বর্ণের বাংলাদেশ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, যাব বলে তবু বাড়ি হয় না যাওয়া যে। মাঝে 10 মাস 10 দিন, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি।